মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পৌঁছেছে। আজ বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ে বিষয়টি নিশ্চিত করেছে। তবে দ্রুত মামলাটির শুনানিতে নিতে পেপার বুক প্রস্তুতের হাইকোর্টকে কোনো নির্দেশনা দেওয়া হবে কিনা সে বিষয়ে প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। এর আগে গত শনিবার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। এছাড়াও মামলার বাকি 3 আসামিকে খালাস দেন আদালত। খালাসপ্রাপ্তরা হলেন শিশু আসিয়ার বোনের জামাতা সজীব শেখ, সজীবের ভাই রাতুল শেখ ও তাদের মা এবং হিটু শেখের স্ত্রী রোকেয়া বেগম। আলোচিত এই মামলার প্রধান আসামি হিটু শেখের 164 ধারায় স্বীকারোক্তি ও মেডিকেল রিপোর্ট, পারিপার্শ্বিক সাক্ষ্য এবং মামলার মৌলিক দলিল প্রমাণ পাওয়া গেছে। তাই সাক্ষ্য ও প্রমাণাদি ভিত্তিতে প্রধান আসামি হিটু শেখের বিরুদ্ধে শিশু নির্যাতন দমন আইনের 9 এবং 2 ধারায় মৃত্যুদণ্ডের রায় দেয় আদালত। এর মধ্য দিয়ে অভিযোগ গঠন বা বিচার শুরু 21 দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হয়।